আসসালামু আলাইকুম। আমরা ফোনে যে অ্যাপসগুলো ব্যবহার করি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বা প্রয়োজনে আমাদের এই অ্যাপসগুলো লক করার প্রয়োজন হতে পারে। অনেক সময় আমাদের যাদের বাচ্চা আছে ফোন হাতে দেওয়ার কারণে বিভিন্ন অ্যাপে ঢুকে এবং উল্টাপাল্টা চাপাচাপির কারণে বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়তে পারেন। যেমন ইমো, মেসেঞ্জার বা ব্যাংকিং সেক্টরে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসে ঢুকে যদি বেবি বা যে কেউ যদি ঢুকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ঘটায় আপনার জন্য বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এখন আপনি চাইলে আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে আপনি চাইলে হাতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করে রাখতে পারেন আপনার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো এবং আপনার অ্যাপগুলোকে নিরাপদে ব্যবহার করতে পারেন। প্রথমেই আপনার ফোন থেকে সেটিংসে আসবেন, এরপর এখানে সার্চ করবেন অ্যাপ লক। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফোনে দুইটি অপশন চলে আসছে, আপনার ফোনে ভিন্ন স্টাইল শো করতে পারে। সো এখান থেকে আমি 2 নম্বর যে অপশনটি আছে অ্যাপ লক এখানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন অ্যাপ লকের একটি অপশন আছে এখানে ক্লিক করব। এবার সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করব। সো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটি নতুন একটি পাসওয়ার্ড, ফোনের পাসওয়ার্ড আলাদা, একটু পরে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে সেটা আপনাদের দেখাচ্ছি। নিচের দিকে দেখেন লেখা আসছে সেট আনফাইন্ড পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। এরপর আমি পাসওয়ার্ড দিচ্ছি, যেহেতু পাসওয়ার্ড স্ক্রিনটি কালো দেখা যাচ্ছে হয়তো পাসওয়ার্ড দিব, এরপর আমি আবারও কনফার্ম করে দিচ্ছি। এবার দেখেন এখানে অ্যাপ লক একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে এবার আমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে, আমি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলি। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, এবার কিন্তু এটি সেট আপ হয়ে গেল। সো এবার দেখতে পাচ্ছেন উপরের দিকে অ্যাপ লক একটি অপশন চলে আসছে, এটি আমি অন করে দিচ্ছি। অন করার পর এখানে আমার যে অ্যাপসটি লক করার প্রয়োজন যেমন ইমো, মেসেঞ্জার এবং আমি ফটোস বা গ্যালারি যে অপশনটি আছে সেটিকে লক করে দিচ্ছি। ওকে, লক করার পর এবার এখান থেকে ব্যাক করব। এবার আমি যদি গ্যালারিতে প্রবেশ করি দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে, স্ক্রিন হয়তো কালো দেখা যাচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন। সো এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এবং আমার গ্যালারি আনলক হয়ে গেল। সো এখন আমি যদি এখান থেকে ইমেজগুলো দেখতে চাই দেখতে পারবো, তবে একটি সমস্যা হচ্ছে আমি যদি এখান থেকে ব্যাক করে আবার গ্যালারিতে ঢুকি তখন লক চাচ্ছে না। এটিকে আমরা ঠিক করতে পারবো, যতবার এখান থেকে ব্যাক করব ঢোকার সময় লক দিতে হবে। সো এর জন্য আবারও আমরা অ্যাপস লক যে সেটিংস আছে এখানে আসবো, অ্যাপস লক আসার পর ওপরের দিকে যে সেটিং অপশন এখানে ক্লিক করব, লক অ্যাপ হয় এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখেন এক্সিস্টিং অ্যাপ, মানে আমি যতবার এক্সিট করব এখান থেকে ততবারই লক হবে। এটি অন করব আর অন করার পর ব্যাক করব। এবার আমি যদি গ্যালারি ওপেন করি দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ব্যাক করব। ব্যাক করার পর আবার যখন গ্যালারিতে ঢুকবো বা যে কোনো অ্যাপসে ঢুকবো যেগুলো লক করা থাকবে ততবারই আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সো এইভাবে আপনার ফোনে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখতে পারেন, যে প্রয়োজনীয় অ্যাপগুলো আছে যেই অ্যাপগুলোতে আপনি সমস্যায় পড়তে পারেন সেই অ্যাপগুলোকে লক করে রেখে আপনার মোবাইল ফোনটিকে আপনি নিরাপদে ব্যবহার করতে পারেন। অনেক সময় আমাদের পার্সোনাল সিকিউরিটির জন্য এটি বেশ কাজে দিবে, ফোন হারিয়ে যেতে পারে, বাচ্চাদের কাছে ফোন থাকতে পারে। সো এভাবে আপনার ফোনে আপনি অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখবেন, এতে করে আপনার জন্য উপকার হবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।